গুড মর্নিং গাইজ। আজ বছরের প্রথম দিন, 2024-এর প্রথম দিন। আজ সকালে চলে এসেছি মার্কেটে। এদিকে চলছে মার্কেট, এখনো কেউ আসেনি, খুবই ঠান্ডা। একটা কফি নিয়ে নিচ্ছি, কফি দিয়ে মার্কেট শুরু করছি। কড়াইতে থাকা অবস্থায় আমাদের ডালিয়ার খিচুড়ি, কি দেখতে লাগছে, ভীষণ ঠান্ডা, ভীষণ। তো আজকেও অনেক দেরি হয়ে গেছে ব্রেকফাস্ট করতে, অলমোস্ট 11:30 বাজে। তো 11:30 মানে 11:37 বাজে। তো দুজনে বসে পড়েছি, অন্য ধরনের মেনু, ডালিয়ার খিচুড়ি। খিচুড়ি খুবই ভালো খাই, ডালিয়ার খিচুড়ি রেয়ারলি খাওয়া হয়। দেখতে তো অসাধারণ লাগছে, খুবই সুন্দর লাগছে দেখতে, জানি না খেতে কেমন হবে। শুরু করি খাওয়া, গরম গরম। সাথে আছে ওলকপি ভাজা, যেটা খিচুড়ির সাথে কেউ খায় না, কিন্তু খুব খেতে ইচ্ছে করছিল, তাই বলেছিলাম যে ওলকপি ভাজার সাথে করো। তাই ওলকপি ভাজা দিয়ে ডালিয়ার খিচুড়ি। খিচুড়িতে দেওয়া আছে ফুলকপি, মটরশুঁটি, গাজর। দারুণ দারুণ, ভালো খেতে। এটা হচ্ছে নিমোর প্লেট, সত্যিই দেখতে অসাধারণ লাগছে। হালকা খিচুড়ি যাচ্ছে সাগরের মায়ের জন্যে, তাই নিমো আর সাগর একসাথে যাবে হালকা খিচুড়ি দিতে। এখন খাবো হালকা কফি। খাবে? কফি ঠান্ডার মধ্যে একটু কফি হলে খুবই ভালো লাগে, এমনিতে ঠান্ডা লেগেছে। সেকেন্ড টাইম কফি। বয়েজ ক্লাবের বাৎসরিক অনুষ্ঠানের প্যান্ডেল রেডি হয়ে আছে, আমাদের বাড়ির পাশে অনুষ্ঠানে রেডি হয়ে আছে। বসে পড়েছি খেতে, মানে লাঞ্চ করতে। হালকা কিছু মেনু আছে, কি কি আছে দেখো। আছে সাদা ভাত, সাথে হচ্ছে ভেতো শাক, ভেতো শাকের পরে আছে ফুলকপি সেদ্ধ, নারকোল কোড়া দিয়ে মাখা, লবণ তেল তো থাকেই, খুবই সুন্দর লাগে এটা। আর আছে ওলকপি ভাজা, যেটা সকালে ছিল, খিচুড়ির সাথে ওলকপি ভাজা ছিল সেটাই। আর আছে হচ্ছে হালকা আলু, পটল, সয়াবিন দিয়ে তেল ঝোল টাইপের। আর হচ্ছে শেষ পাতে চাটনি। এই মেনু দিয়ে খাবো। তো চলো খাওয়া শুরু করি, তোমরাও খেয়ে নাও। শাক শেষ করে ফেলেছি, এবার ফুলকপি। ওটা সত্যিই দারুণ, যারা ফুলকপি ভালো খাও, সঙ্গে নারকোল ভালো খেলে তো কথাই নেই, দারুণ। মানে ফুলকপির কোনো গ্রেভি বা কোনো রান্না আইটেমের থেকে সেদ্ধ নারকোল দিয়ে মাখা দারুণ লাগে, দারুণ। ফুলকপি সেদ্ধ কমপ্লিট, এবার হচ্ছে ওলকপি ভাজা। নিয়ে নিচ্ছি আলু, পটল, সয়াবিন। পটলটা আমি খুব বেশি ভালো খাই না অ্যাকচুয়ালি, পটলের ঝোল। এই আলু সয়াবিন আর এই টাইপের কালার হলেই
এই টাইপের একটু মশলাদার হলে আমার ভালো লাগে স্বাদ। পটল লাগে না, পটলটা আমার বউ ভালো খায়। সামান্য কিছু মটরশুঁটি কুচি দেওয়া আছে দেখতে পাচ্ছি। মোটামুটি শেষ পাতে চাটনি, টমেটোর চাটনি, খুবই সুন্দর খেতে। আর আমার মায়ের হাতের টমেটোর চাটনি তো অপূর্ব হয়। টমেটো যদি ভালো খায়, বাবা রে, টমেটো যদি ভালো হয় তাহলে বেশ টমেটোর চাটনিটা বেশ ভালোই হয়। তো চাটনি খাই, তোমরা খেয়ে দিয়ে ঘুমাও। দারুণ। হালকা ফল আছে, পার্সেমন আছে, আপেল আছে, কিছু পেয়ারা, সাথে আছে আমলকি। তবে এটা আমার বউয়ের, আমার নয়, আমার হচ্ছে ফল। আর সাথে ডান্ডি কেক। ফল আর ডান্ডি কেক আমি হালকা করে খাবো, আর আমার বউ খাবে আমলকি হালকা করে। স্টার্টারে আবার এসছি আজকে। কাল এসছিলাম, কালকে অ্যাকচুয়ালি কিছু স্পেশাল মেনু খাওয়ানোর কথা ছিল, হালকা কিছু অসুবিধার কারণে হয়নি। চিকেন চিজ বল, যেটা নর্মালি হয় না, চিকেন চিজ বলটা খুব ভালো বানায়, খুবই ভালো বানায়। তো যেটা কালকে খাওয়ানোর কথা ছিল চিকেন চিজ বল আর মাশরুমের একটা প্রিপারেশন, তো কালকে সেগুলো হয়নি। আজকে আবার এসছি, আজকে করছে, চিকেন চিজ বলটা হচ্ছে, বাড়িতেও নিয়ে যাব খাবো, আর মাশরুমটা খাবো না, বাড়িতে নিয়ে যাবো। তো দেখো, ও দেখতেই দেখো কি টেম্পটিং। এইটা একটু ক্রিস্পি। ওগুলো ফাঁসের চপ, ওগুলো প্রচুর। আর এটা দিবি সুইট চিলি সস। কমপ্লিট, আমাদের চিকেন চিজ বল রেডি।
এখানে চলে এসছে আমাদের চিকেন চিজ বল, দেখতে পাচ্ছ উপরে চিজ দিয়ে গার্নিশিং করা আছে, সাথে মেয়োনিজ আর টমেটো কেচাপ দেওয়া আছে। দেখতেই পাচ্ছ চিজের কোয়ালিটি, চিজের টেক্সচার সবই দেখতে পাচ্ছ, সেই পিৎজার মতো একদম টানলে লম্বা হয়ে যাচ্ছে। তো এটা চিকেন, কর্ন আছে, সুইট কর্ন, চিজ তো ভালো পরিমাণে আছে, খেতেও অসাধারণ অদ্ভুত। এরকম চিকেন চিজ বল নর্মালি পাওয়া যায়, সুইট কর্ন সহ রেয়ারলি পাওয়া যায়। তো লোকাল কোনো রেস্টুরেন্টে চিকেন চিজ বল ভালো কোয়ালিটির আমি অন্তত খাইনি, এটা এখানে পাওয়া যায় না, অর্ডার করলে হয়। তো তোমরা যারা এই টাইপের আইটেম ভালো খাও, আগে থেকে এসে বললে অবশ্যই তৈরি করে দেবে। প্রাইস 5 পিসের প্লেট, প্রাইস 180, খুবই ভালো খেতে, ট্রাই করতে পারো। এখন এখানে তৈরি হবে চিলি গার্লিক মাশরুম বৌমনির জন্যে, বৌমনি মাশরুম ভালো খায় সেই কারণে। একটা আলাদা প্রিপারেশন, আর ওটা হচ্ছে স্টাফিং, মাশরুম ফ্রাই হচ্ছে। ওই ইয়েটাও খুব ভালো লেগেছে। আজকে মশরুম দিয়ে আমাদের বললে যে তুমি দিয়ে দেখো যদি মশরুম কীরকম করে দিও। সেটা না, ব্যাপারটা কী বলতো, যারা এই খাবার শিখলো তাদের খাবার খাইয়ে নিজেরও কাছে শেখার না, নিজের কাছে শেখার থাকে না, ওই জিনিসটা কোনো এখানে আর সত্যি কথা বলতে আমার একটু সমস্যাতে খাবার বানিয়েছে। এবার এখানে এসে যখনই মেন তোমাদের কী দেখি আমরা তো সেই কারণে সেটা সবার কাছে দিই না, আবার কাস্টমারকে আবার না দিলে হয় না। কাস্টমার বাবা নিচ্ছে আরও না।
গার্লিক মাশরুম রেডি। আবার নতুন করে কিছু ভাজা চলছে, এখানে আছে টোটাল 12 পিস। আগে আমরা 8 পিস এখানে খেয়েছি, এই 12 পিস বাড়িতে নিয়ে যাব। আর সাথে ওই চিলি গার্লিক মাশরুম যেটা দেখলে সেটা। শেষ পাতে ডেজার্ট আইটেম চিলড ফান্টা, ক্যান হওয়া সত্ত্বেও স্ট্র দিয়ে, কারণ হচ্ছে ক্যান আমি ওপর না ধুয়ে খেতে পারবো না, ওপরে নোংরা থাকে, ধোয়াধুয়ির মধ্যে গেলাম না, তাই স্ট্র দিয়ে খাচ্ছি। এই হচ্ছে বাড়ির চিকেন চিজ বল। সাগর 2 পিস বাড়ি নিয়ে গেছে মায়ের জন্যে, আর আমি 10 পিস নিয়ে এসেছি। নিমোর, আমার বউয়ের, আমার মায়ের, আর আমি একটু খাবো। আর এই হচ্ছে সেই চিলি গার্লিক মাশরুম, এটা নিমো আর নিমোর মা খাবে। চিকেন চিজ বল, চিজ বেরিয়ে চিকেন চিজ বল লম্বা হচ্ছে। দারুন দারুন, চিজ বলটা দারুন। বলো কেমন, ভালো না? নিমোর চিজ বলের অবস্থা এই যে। নিমোর চিজ শেষই হচ্ছে না। বাবু কেমন খেতে? দারুণ দারুণ, তাই তো? 10-এ 8। 10-এ 8। কি হচ্ছে এটা? স্টার্টারের চিজ বল, অন্তত চিজ বল, অরিজিনাল চিজ বল। আমার লাইফে এখনো এরকম চিজ বল আমি দেখিনি, সিরিয়াস বলছি। অনেক জায়গায় চিজ বল খেয়েছি, এই চিজ বল আমি খাইনি। যাই বলছে আমার কাছে, যাই হোক, সত্যি ভালো টেস্ট। তো বাড়ি এসে তাই আর একটু খাচ্ছি, সাথে একটু কোল্ড ড্রিঙ্কস। তোমরা খাই, আজকের মতো গুড নাইট। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কালকে আবার দেখা হবে।